এদিকে আমার বোন ফুল কমপ্লিট। ও বিকেল 4টে থেকে সাজছে, এখন ওর সাজা পুরোপুরি ডান, শুধু হেয়ারটা বাকি আছে, ব্যাস। হ্যালো ফ্রেন্ডস, আমি সিমরান। তো আগের দিন যে বিয়ে বাড়িতে গেছিলাম তারই রিসেপশনে আজকে যাচ্ছি। তো খুব সুন্দর করে সাজুগুজু করে আমি তো রেডি। আমাকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই বিয়ে বাড়িটা ছিল আমার মামার বাড়ির একদম পাশে, সেই জন্য আগেই তো মামার বাড়ি চলে গেছিলাম। তারপরে সবাই মিলে একসাথে চলে গেলাম বিয়ে বাড়িতে। আর গিয়ে এত কিউট একটা বিগ টেডি বিয়ার আমাদেরকে সুন্দর করে ওয়েলকাম করলো। তারপর আমরা রীতিমতো দাঁড়াতেই পাচ্ছিলাম না, এত ভিড় হয়েছিল সেদিনকে। তার উপরে প্রচন্ড গরমও পড়েছিল, এসির হাওয়া যেন গায়ে লাগছিলই না। তো আগের দিন তোমাদেরকে ব্রাইডকে দেখিয়েছিলাম, আজকে গ্রুমটাকেও দেখে নাও। এত গরম আর এত গেস্টের মধ্যে আমরা একটা সাইডে গিয়ে সবাই বসেছিলাম। আমাকে শুধু ফটো তুলে দিতে হচ্ছে, আমি ক্যামেরা। ও ওয়াও 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 ওয়াও, দারুণ। নে, আমি খাইয়ে দেব। ও আমাকে খাইয়ে দেবে, হাউ কিউট। বিয়ে বাড়িতে সব থেকে লাস্টে গেছিল আমার পাপা, আর সেখানে আলিয়া আর বোন সুন্দর মতো ক্যাটারিং সার্ভিস দিচ্ছিল। আর ছোটরা শুধু পাপাকে নয়, আমাদেরকেও সুন্দর মতো ক্যাটারিং সার্ভিস দিয়েছে। এত গেস্টের মাঝে আমরা তো এক জায়গায় চুপচাপ বসেই গল্প করছিলাম। শেষে আমরা চান্স পেলাম ব্রাইড আর গ্রুমের সাথে ফটো তোলার। এত গরমে রীতিমতো যুদ্ধ করে ডিনারটা কমপ্লিট করতে হলো, সেই জন্য আর ডিনারের ক্লিপ কিছু নিলামই না। এখন বসে বসে রিল্যাক্সে একটু আইসক্রিম খাচ্ছিলাম। আর এই ড্রেসটাতে অনেক সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট পেয়েছি, সো থ্যাংক ইউ সো মাচ। সো দ্যাটস ফর টুডে, বাই, আল্লাহ হাফেজ।